শ্রাবণের সেই 22 তারিখ, এক নীরব অনুভবের দিন। এই দিন পৃথিবীর কর্মশালা থেকে ছুটি পেয়ে বিদায় নিয়েছিলেন কবি। এই দিনের জন্যই যেন রবীন্দ্রনাথ লিখেছিলেন, সমুখে শান্তি পারাবার, ভাষা ও তরণী হে কর্ণধার। এই গানটি বারণ করেছিলেন গানটি তাঁর জীবদ্দশায় গাইতে। বিশ্বাস করতেন, জীবনকে মৃত্যুর জানালা দিয়ে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 22শে শ্রাবণ উপলক্ষে তমাল বন্দ্যোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে একটি প্রতিবেদন লিখেছেন। সেই প্রতিবেদনটি পাঠ করা কবির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। 22শে শ্রাবণ এক আশ্চর্য দিন। দিনটাকে নিয়ে মহা ধন্দে পড়ে আছি সেই ছোটবেলা থেকে, কারণ দিনটা নীরবতার। কিন্তু সে মৌন, না আদৌ শোকবাহী, নাকি শুদ্ধ শান্তিময় পরম আনন্দের, তা ঠিক বুঝে উঠতে পারলাম না। আজও বুঝে উঠতে পারলাম না, না বলে বলা ভালো, সিদ্ধান্তে আসতে পারলাম না। কেন না আসতে পারার কি আছে? বঙ্গভাষী বিশ্বের সবচেয়ে প্রিয় মানুষটির মৃত্যুদিন কি আমাদের কাছে কখনো অশোকের হতে পারে? পুরোপুরি পারে না হয়তো, কিন্তু এমন কিছু বিশেষ দিন থাকে যার সান্নিধ্যে বসে জীবনের হিসাব নিকাশ কেমন যেন গুলিয়ে যায়। গুলিয়ে যায় বলতে, প্রত্যেকটা শব্দের অর্থ তৈরি হওয়ার আড়ালে যে সোজা হিসাবের বাইনারি বা দ্বিধাদ্বন্দ্বগুলো থাকে, যেমন ভালো মন্দ, সাদা কালো, বড় ছোট, আনন্দ দুঃখ ইত্যাদি, তাদের পরস্পর বিরোধী সম্পর্কগুলো আশ্চর্যভাবে ভেঙে যেতে থাকে। গলে খসে পড়তে শুরু করে বিরোধাভাসের সব বহিরাবরণ। আর তখনই শুরু হয় ওই দ্বন্দ্বের, কারণ আবরণ ভেঙে গেলে তাদের তো আর আলাদা করা যাচ্ছে না, চিনতে পারা যাচ্ছে না বিপরীতার্থক বলে। মিলেমিশে যেতে থাকছে মরণপণ। ছোটবেলায় সবচেয়ে পুরনো 22শে শ্রাবণের যে স্মৃতি মনে পড়ে, তাতে আমাদের বাড়ির কোণের একটি ঘর রয়েছে। টেবিলের উপর রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাদা কালো ছবি, রজনীগন্ধার মগ্ন বিধুর গন্ধ, খাটের উপর পাতা একটা হারমোনিয়াম, তার উপর গীতবিতানের একটা খণ্ড। একা একা বসে মা গাইছে, আজ শ্রাবণের পূর্ণিমাতে কে এনেছিস বল বল, আজ শ্রাবণের পূর্ণিমাতে হাসির কানায় কানায় ভরা, হাসির কানায় কানায় ভরা, নয়নের জল তুই কি এনেছিস বল বল। ভেজানো দরজাটা ঠেলে ঢুকে নিঃশব্দে খাটের এক কোণে বসি। আমাকে দেখে আরো বেশি দরদ দিয়ে আবারও লাইনটায় চাপ দিয়ে তোলে মা, হাসির কানায় কানায় ভরা, নয়নের জল তুই কি এনেছিস বল বল। এ আবার কি গান? এর মানে কি? হাসির কানায় কানায় তো বুঝলাম,
ভরা নয়নের জল। কিন্তু এই দুটো জিনিস কি করে পাশাপাশি বসতে পারে? মায়ের গলায় বেদনা যেমন রয়েছে, একই সঙ্গে চোখে মুখে এক ধরনের তৃপ্তিও। দেখেই কেমন যেন বিশ্বাস করতে ইচ্ছা হয়। আমি না বুঝলেও মা নিশ্চয়ই গানটা বুঝেই গাইছে, তাই গলা ভারী হয়ে এলেও সারা মুখে চিকচিক করছে অসংখ্য তৃপ্তি কণা। ছোট গান, বেশি কথা নেই, তাই ওই লাইনটা বারবার গেয়ে হয়তো আমাকে ওর ভিতরের গূঢ় কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। ওর তৃপ্তিটাকে সঞ্চারিত করতে চাইছে আমার মধ্যে, কিন্তু আমি কিছুতেই নিতে পারছি না। হাবুডুবু খাচ্ছি, অত জলের মধ্যে পা দাঁড়াচ্ছে না কোথাও, মাথায় ঢুকছে না হাসির কানায় কানায় আর ভরা নয়নের জলকে কেমন করে মেলানো যায়। শেষ গানটা গেয়ে মা কবির ছবিতে প্রণাম করে উঠে পড়ল। এই গানটা নাকি বহুকাল আগের বেতার শিল্পী মায়ের বাবা গাইতেন 22শে শ্রাবণে। ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যাও রে যাও রে যা রে কাকি, ছিন্ন শিকল পায়ে নিয়ে। এই গানে মাঝের একটা লাইনে আরো একবার হোঁচট খেলাম। নির্মল দুঃখ যে সে তো মুক্তি, নির্মল শূন্যের প্রেমে। এ তো আরেক ধন্ধ। দুঃখ আবার কি করে মুক্তি হতে পারে? কি করে হতে পারে নির্মল? সে যাই হোক, সেদিন যে কথাগুলো বুঝতে পারিনি আজ কিছুটা পারি, অন্তত বোঝার চেষ্টা করি। ঘনঘোর শ্রাবণের পূর্ণিমায় এমন কোনো এক দিনে কেমন করে একাকার হয়ে যায় হাসি কান্না আর নয়নের জল। কেমন করে নির্মল দুঃখ হয়ে উঠতে পারে সুখের চেয়ে অনেক মহত্তর, আর চেনা বাঁধনের নিশ্চিন্ততা ছেড়ে অচেনা অশেষ শূন্যে ছাড়া পাওয়া কি করে হয়ে উঠতে পারে জীবনের সর্বোত্তম আকাঙ্ক্ষা। সেই পথেই বুঝতে চাই শ্রাবণ মাসের 22 তারিখের এই দিনটির আশ্চর্য মহিমা। বুঝতে পারি ক্যালেন্ডারের এতদিন থাকতে কেন এই বিশেষ দিনেই এই পৃথিবীর যাবতীয় বিপরীতগুলো মিলে মিশে নিজেদের হারিয়ে ফেলতে চায়। কিভাবে কিছুতেই আর আলাদা হয়ে থাকতে পারে না হাসি কান্না, জীবন মৃত্যু, মিলন বিচ্ছেদ, জেতা হারা, সব পাওয়া আর সব হারানো। বিপরীতের এই সমন্বয় সাধন যদি 22শে শ্রাবণের সবচেয়ে বড় প্রাপ্তি হয়, তবে তা নিঃসন্দেহে অসাধ্য সাধন। আর যে কবির সমস্ত জীবন ও সাহিত্যকর্ম সেই অসাধ্যেরই সাধনা, তার ক্ষেত্রে একে প্রকৃত অর্থেই সিদ্ধিলাভের দিন ছাড়া আর কি বা বলা যায়? বলাই বাহুল্য বড় কঠিন সাধনা। অমিয় চক্রবর্তী তাঁর প্রবাদ প্রতিম সঙ্গতি কবিতায় যেভাবে বলেন, মেলাবেন তিনি মেলাবেন ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। কিন্তু যে ঈশ্বরের হাতে ঝোড়ো হাওয়া আর ভাঙা দরজাটি মেলানোর ভার ছিল, তাঁর ব্যর্থতা তো সর্বজনবিদিত। অথচ কত সাবলীল দক্ষতাতেই না আমাদের বাংলা কবিতার ঈশ্বর সেখানে চূড়ান্ত সফল। কি অননুকরণীয় কারু ভঙ্গিমাতেই না তিনি মেলাতে পেরেছেন নিবিড় বেদনা আর পুলক লাগে গায়ে শব্দগুলোকে। হৃদয় আমার প্রকাশ হলো আর বেদন বাঁশির বেজে ওঠাকে। উচ্চারণ করতে পেরেছেন, তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। দেখতে পেয়েছেন চোখের জলে দুঃখের শোভা, বেদনা তার কাছে হয়ে উঠেছে পরম রমণীয়। দুঃখকে গরল নয় অমৃতরূপে পান করে লিখতে পেরেছেন, পুষ্পের দুঃখ নাই,
পশুপক্ষীর দুঃখ সীমা সংকীর্ণ, মানুষের দুঃখ বিচিত্র, তাহা গভীর, অনেক সময় তাহা অনির্বচনীয়। এই দুঃখই মানুষকে বৃহৎ করে, মানুষকে আপন বৃহত্ব সম্বন্ধে জাগ্রত সচেতন করে তোলে এবং এই বৃহত্বেই মানুষকে আনন্দের অধিকারী করে তোলে, মানে মনুষ্যত্ব। তাই রবীন্দ্রনাথের ক্ষেত্রে তাঁর চলে যাওয়ার সেই দিনে নিছক দুঃখের গান নিরর্থক, বরং পরম আনন্দের গান গাওয়া হোক, এমনই নাকি চাইতেন মায়ের গানের মাস্টার মশাই। না, কোনো বিখ্যাত স্বনামধন্য প্রশিক্ষক তিনি ছিলেন না। কলকাতা বা শান্তিনিকেতন থেকে 100 কিলোমিটার দূরের কোনো এক মেদুর মফস্বলের অখ্যাত অনামা একজন অকিঞ্চিৎকর মানুষ হয়তো, কিন্তু তার প্রত্যয়ের কি ভীষণ স্পর্ধা ছিল। ছাত্রছাত্রীদের দিয়ে 22শে শ্রাবণের দিন তিনি প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান, ভয় ভাবনার বাধা টুটেছে টুটেছে, প্রাণে খুশির তুফান। গানটি কোরাসে গাওয়াতেন তার রংচটা একতলা অনভিজাত বাড়ির সিমেন্টের মেঝে বিবর্ণ শতরঞ্চির উপর বসিয়ে। দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে, দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে, উধাও হয়ে হৃদয়ে ছুটেছে ছুটেছে, প্রাণে খুশির তুফান। সকলের সঙ্গে গলা মিলিয়ে গাওয়ার সময় চোখের কোণ দুটো চিকচিক করে উঠত তাঁর। দুঃখের সঙ্গে নয় পারা গেল তবু, কিন্তু বিভৎস বিশাল অতল অন্ধকারময় মৃত্যুকে জয় করা কি এতই সহজ ছিল রবীন্দ্রনাথের কাছে? বিশেষ করে যে মৃত্যু বারবার এসে কবির ব্যক্তিগত জীবনকে ভেঙে চুরে ছিঁড়ে খুঁড়ে রিক্ত নিঃস্ব তছনছ করে রেখে গেছে, যা তাঁর কথায় মহারাক্ষস মৃত্যু জীবনকে গ্রাস করে চিরদিন বেঁচে রয়েছে। তাঁর দেখায় জীবন যেন চারিদিকে মৃত্যুরূপী কালো জল দিয়ে ঘেরা দ্বীপ, মুহূর্তে যে কালো জলের প্রবল বন্যায় জীবনরূপ দ্বীপ ডুবে যেতে পারে। সেই প্রকাণ্ড কালিদহ মন্থন করে আলোর কমল তুলে আনা যে কি প্রাণান্তকর কাজ, যিনি জানেন, তিনি জানেন, শুধু তিনিই একমাত্র পারেন। মরণ রে তুহু মম শ্যাম সমান বলে সম্বোধন করতে। সেই সর্বগ্রাসী ভয়ঙ্করের চিবুকে চিকন লাবণ্যের খোঁজ পেতে। এ চিকন তব লাবণ্য যবে দেখি, মনে মনে ভাবি এ কি ক্ষণিকের পরে অসীমের বরদান, আড়ালে আবার ফিরে নেয় তারে দিন হলে অবসান। মৃত্যু সত্য, জীবনের প্রথম ও শেষ সত্য। আমরা যেদিন মায়ের গর্ভজল থেকে নেমে এসে জন্মাই, সেদিন তো আমরা জন্মাই না, আমাদের মৃত্যু জন্ম নেয় আসলে। সেদিন থেকে নিশ্চিত হয়ে যায় পরিণতি। জন্মে গেছি যখন, তখন আমাদের আর কিছু হোক না হোক মরণ হবেই। সে অর্থে অবশ্যই মৃত্যু আসলে পুংলিঙ্গে জীবনের জন্মদাতা, স্ত্রীলিঙ্গে জীবন প্রসবিনী। রবীন্দ্রনাথের দেখায় সে কারণেই মরণ বলে আমি তোমার জীবন তরিবাই। মৃত্যুই তাই তাঁর চোখে সেই মাঝি, আমার মানব জন্ম তরির মাঝি।
আবার একই সঙ্গে সেই চরম, সেই অনিবার্য, অপরিহার্য, অনন্ত, অবিনাশী মৃত্যুই হল জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। সেই অরে চিরবৈরী অপার ক্ষমতাশালী বিরোধী শক্তিকে সম্মুখ যুদ্ধে হারানো মানুষের পক্ষে অসম্ভব। তাই মানুষ তার সঙ্গে সমঝোতায় আসে। সোজা পথে যেতা অসম্ভব, তাই তাকে জয় করার সর্বোৎকৃষ্ট পথ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা, সখা হিসেবে, প্রেমাস্পদ হিসেবে। সেক্ষেত্রে তাই মৃত্যুর রূঢ়তাকে হারিয়ে দেওয়ার শ্রেষ্ঠ উপায় তাকে যতদূর সম্ভব কাব্যময় করে তোলা, যতখানি সম্ভব সুন্দর, লিরিক্যাল, প্রিয় বাক্য শোভিত। তাহলে সে তো ছলনা, কাব্যদেবীর মধুর ছলের খেলা, ললিত লোভন লীলা। রবীন্দ্রনাথ সে ছলের আশ্রয় নেননি কখনো। মৃত্যুকে তিনি নিরঙ্কুশ সততা, শ্রদ্ধা, শুদ্ধ অন্তঃকরণ থেকেই ভালোবেসেছেন। জন কিটস যেমন তার ওড টু আ নাইটিঙ্গেলে মৃত্যুকে ডেকেছেন প্রেমিকার মতো নরম নাম ধরে। And for many a time I have been half in love with easeful death, called him soft names in many mused rhyme, to take into the air my quiet breath. সেই উত্তরাধিকারের পথে হেঁটেই জীবনানন্দ দাশ তাঁর নিবিড়তম উচ্চারণে বলেছেন, মৃত্যুরে বন্ধুর মতো ডেকেছি তো, প্রিয়ার মতন, চকিত শিশুর মতো তার কোলে লুকায়েছি মুখ, রোগীর জ্বরের মতো পৃথিবীর পথের জীবন, অসুস্থ চোখের পরে অনিদ্রার মতন অসুখ। তাই আমি প্রিয়তম, প্রিয়া বলে জড়ায়েছি বুক। কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুকে সম্বোধন, তাকে সম্ভাষণের ভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। ওগো আমার এ জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা। সারা জনম তোমার লাগি, প্রতিদিন যে আছি জাগি, তোমার তরেই বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা। ইংরেজি গীতাঞ্জলির অর্থাৎ সং অফারিংসের শেষের দিকে ছিল এই কবিতার কবিকৃত অনুবাদ। ছিল মৃত্যুকে নিয়ে আরও কিছু কবিতা, যেমন পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, ছিন্ন করে লও হে মোরে, মরণ যেদিন দিনের শেষে, ইত্যাদি। কবিতাগুলো মুগ্ধ করেছিল ফরাসি আধুনিক সাহিত্যের অন্যতম জনক বলে খ্যাত কবি, সাহিত্যিক, নোবেলজয়ী অন্দ্রে জিঁদকে, এবং তাঁর কথায় মৃত্যুর প্রশস্তিকে লেখা এই কবিতাগুলি পৃথিবীর সর্বকালের সেরা কিছু কবিতার অন্যতম। ইংরেজি গীতাঞ্জলির ফরাসি অনুবাদ করেছিলেন জিঁদ নিজে, আর লিখেছিলেন সেই বিখ্যাত বই লফ্রাঁদ লিরিকের একটি অসামান্য ভূমিকা। সেই ভূমিকার শেষ লাইনটি হল, "The last poems of Gitanjali are written in praise of death. I do not think I know a more somber and more beautiful accent in any language." অনুবাদ করেছিলেন চিন্ময় গুহ। জিঁদের এই অনুবাদ পড়েছিল ফ্রান্স, ফরাসি জানা ইউরোপ সহ ল্যাটিন বিশ্ব। পড়েছিলেন প্রখ্যাত স্পেনীয় কবি হিমেনেথ, হুয়ান রোমা হিমেনেথ, আর্জেন্টিনার বিদুষী ভিক্টোরিয়া ওকাম্পো প্রমুখ অনেকেই। বিমুগ্ধ সকলেই বলেছিলেন, সে সব যেন অতি উচ্চ স্তরের স্তব গান।
প্রকৃতপক্ষেই কবি যেন মৃত্যুর প্রেমে পড়েছিলেন। তার কারণ অবশ্যই এই নয় যে তিনি নৈরাশ্যবাদী বা জীবন বিমুখ, বরং তিনি জীবনকে প্রবল অগাঢ়তায় ভালোবাসতেন বলেই তার বিপরীত মেরু বা তার দোসর মৃত্যুকে এমন বার বার করে চাওয়া। মৃত্যুর নানা অনুকল্পের মধ্যে দিয়ে যাওয়া আসলে জীবন পাত্রকে শেষ বিন্দু পর্যন্ত পান করতেই। যখন কালকের দিনটা আমাকে ছাড়াই শুরু হবে আর সেটা দেখার জন্যে আমি থাকবো না, এই ধরনের এক তীব্র বিষাদ ও কারুণ্য তৈরি করে তাতে আপাদমস্তক ডুবে থাকতে চাওয়ার মধ্যে যে অস্তিত্ব বিরহ রয়েছে তার স্বাদ নিতেই। ক্রিস্টিনা রসেটির রিমেম্বার মি হোয়েন আই এম গন অ্যাওয়ে কবিতার আদলে রবীন্দ্রনাথের যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বা তবু মনে রেখো তবু মনে রেখো, এসব মোটেই মৃত্যুর কবিতা নয়, ভীষণভাবেই জীবনের কবিতা, জীবন বিরহের। কবির কথায় জীবনকে সত্য বলে জানতে গেলে মৃত্যুর মধ্যে দিয়েই তার পরিচয় পেতে হয়। যে মানুষ ভয় পেয়ে মৃত্যুকে এড়িয়ে জীবনকে আঁকড়ে রয়েছে, জীবনের পরে তার যথেষ্ট শ্রদ্ধা নেই বলে জীবনকে সে পায়নি। যে লোক নিজে এগিয়ে গিয়ে মৃত্যুকে বন্দি করতে ছুটেছে, যে দেখতে পায় যাকে সে ধরেছে সে মৃত্যুই নয়, সে জীবন। ব্যক্তি জীবনের ক্ষয়ক্ষতি, শোকতাপ, প্রিয়জন বিচ্ছেদের আকস্মিক আঘাতে তিনি মোটেও অবিচলিত নন। মা, পিতৃদেব, কাদম্বরী দেবী, স্ত্রী, দাদা, দিদি, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, সর্বোপরি সন্তানদের মৃত্যুতে তিনি কি পরিমাণ মুহ্যমান ছিলেন তার অগণিত লেখাই তার সাক্ষী। তবু ভিতরের একটা জায়গায় তিনি অদ্ভুতভাবে নির্লিপ্ত, নিরাসক্ত, নৈর্ব্যক্তিক। সেই নিরাসক্তির প্রসঙ্গে মৈত্রেয়ী দেবীকে তিনি যদিও লিখেছেন, ভেতরে একটা জায়গায় আমি নির্মম, কিন্তু সেটা বোধহয় নিজের প্রতি অভিমানের কথা। আসলে তো মানুষটি মনের গোপনতম গুহায় ধ্যানমগ্ন এক জীবন সাধক। বেদনার রসে গোপনে গোপনে যে সাধনা তার সফল হয়েছে, তার পুরস্কার হিসাবে তিনি পেয়েছেন এক আশ্চর্য বিযুক্ত হৃদয়। সমস্ত জীবনব্যাপী দুঃখের দহনে সেই হৃদয় আর কোনো সাধারণ পাথর মাত্র নেই, তা এক উজ্জ্বল হিরে হয়ে গেছে, যা অন্য সব কিছুকেই কাটতে পারে, কিন্তু তাকে কেউ কাটতে পারে না। আর গালিবকে তার কবিতায় বলতে শুনেছি, দর্দ কা হদ সে গুজরনা হ্যায় দাওয়া বন জানা। দুঃখ যখন সব সীমা ছাড়িয়ে যায় তখন সে নিজেই ওষুধ হয়ে ওঠে, তা নিছক শব্দের কুহকমায় নয়। সে যে জীবন্ত এক সত্য, রবীন্দ্রনাথের মতো করে আর কেই বা জানতে পারেন। খণ্ড দৃষ্টিতে যা ক্ষত, সমগ্রতায় তাই কিভাবে মলম হয়ে উঠবে তার চেয়ে ভালো আর কেই বা বুঝতে পারেন। প্রিয়তম পুত্র স্বামীকে হারানোর নিদারুণ দুঃখ রাতে সে চোখ গিয়ে পড়ল আকাশে। যে হৃদয় বলে উঠতে পারল স্বামী যে রাত্রে চলে গেল, তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তের মধ্যে সবই রয়ে গেছে, আমিও তার মধ্যে। তাকে
অতি মানবীয় ছাড়া আর কী বা বলা যাবে? এ সবই তাঁর পক্ষে সম্ভব হয়েছিল। তার কারণ তিনি জীবনকে দেখতে পেরেছিলেন মৃত্যুর জানালা দিয়ে। জীবনকে মৃত্যুর জানালার ভিতর দিয়ে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। সেই সত্যরূপকেই তিনি চিত্তলোকের স্বচ্ছ আলোয় দেখেছিলেন। তাই তিনি সেই মৃত্যুঞ্জয় অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। জোড়াসাঁকোয় 30শে জুলাই 1941 সাল, সকাল 9:30। বন্ধুরা, কবিগুরুর কথা যতই বলা যায় শেষ হয় না, কিন্তু শেষ তো করতে হবে। তাই আজ 22শে শ্রাবণ উপলক্ষে শুধু নয়, সর্বকালীন প্রণম্য এবং স্মরণীয় আমাদের বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এখানেই ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায় বন্ধু।